এবার এই সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগ করেছেন এক মহিলা এবং ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে আজ স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসায় পা বাদ এক মহিলার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গতকালই রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে। এর আগেও তিনটে এফআইআর দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সেবাশ্রয় প্রকল্পে ভুল চিকিৎসার অভিযোগে। আর এবার রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে। আর অন্যদিকে ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে আজ ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। সমস্ত নথি সমেত তাদের যেতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনে। মালতী বিশ্বাস ভুল চিকিৎসায় যার একটি পা বাদ গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আরও একটি নতুন এফআইআর। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, গতকালই স্বাস্থ্য ভবনের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল এই ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে। আজ তারা কখন স্বাস্থ্য ভবনে যাবেন, কি কি নথি নিয়ে যেতে বলা হয়েছে তাদের? দেখো, আজকে 11:30 নাগাদ তাদেরকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্যমন্ত্রী তিনি এই চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিপত্র তিনি কথা বলতে চান পরিবারটির সঙ্গে। আমরা জানি যে ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে রবীন্দ্রনগর থানাতে, এবং সেই রবীন্দ্রনগর থানাতে যে সমস্ত নথি তারা পেশ করেছিলেন অভিযোগপত্রের সঙ্গে, সেই সমস্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। তারা অভিযোগ করেছিলেন 11 জনের নামে এফআইআর হয়েছে। এর মধ্যে রয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি, রয়েছেন তার পিএ সুমিত রায়, রয়েছেন অভিষেক ব্যানার্জির আরেক ঘনিষ্ঠ অয়ন ঘোষ দস্তিদার, রয়েছেন মহেশতলা মিউনিসিপ্যালিটির 3 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। এছাড়াও এই সেবাশ্রয় ক্যাম্প ওই অঞ্চলে উদ্যোগের দায়িত্বে, আয়োজনের দায়িত্বে যারা ছিলেন তাদের নামও রয়েছে এফআইআরে। এবার যে সমস্ত ধারায় তাদের এই পুলিশ এই এফআইআরটি রুজু করেছে, তার মধ্যে রয়েছে 319 ধারা প্রতারণা, 318-র 4-এর ধারা যেখানে ব্যক্তি নিরাপত্তা বিঘ্নিত করার ধারা, এটা 125 ধারায় মামলা রুজু হয়েছে নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন বেপরোয়া কাজ করা, 109 ধারায় হত্যার চেষ্টা দেওয়া হয়েছে, জাল নথি তৈরি 336 ধারায় মামলা রুজু হয়েছে, জাল নথিকে আসল বলে ব্যবহার করা 340 ধারায় মামলা রুজু হয়েছে, এবং অপরাধমূলক ষড়যন্ত্র হিসাবে 61 ধারায় মামলা রুজু করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার। এছাড়াও জাতীয় মেডিকেল কমিশন এনএমসির অ্যাক্ট, সেখানে 34 এবং 54 নম্বর ধারা দেওয়া হয়েছে, যেখানে যথাযথ রেজিস্ট্রেশন বা লাইসেন্স ছাড়া মডার্ন মেডিসিন প্র্যাকটিস করা এবং সেই আইন লঙ্ঘনের ধারা। এছাড়াও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের 27 এবং 34 ধারায় লাইসেন্স ছাড়া কোনো একটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টকে পরিচালনা করা, এ ধারাতেও কিন্তু মামলা রুজু হয়েছে। এছাড়াও অ্যাটমিক এনার্জি অ্যাক্টের 2টি ধারা রয়েছে 16 এবং 17, যেখানে রেডিয়েশন উৎপন্ন করতে পারে এমন সরঞ্জাম ব্যবহার, সংরক্ষণ এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন, এই সমস্ত ধারায় মামলা রুজু হয়েছে। তারা যে নথি দিয়েছিলেন পুলিশকে, সেই সমস্ত নথি নিয়ে আজকে আসতে বলা হয়েছে। ওই মালতী বিশ্বাস তিনি আসছেন না, তার পরিবারের সদস্যরা আসবেন, এবং তাদের সাথে তদন্তকারীরা স্বাস্থ্য ভবনের যে তদন্ত কমিটি একটা হয়েছে, একটা স্বতঃপ্রণোদিত তদন্ত চালাচ্ছে এই সেবাশ্রয় কেলেঙ্কারির বিষয়ে স্বাস্থ্য ভবন, সেই কমিটি কথা বলবেন তার পরিবারের সঙ্গে, এবং অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীও দেখা করবেন এই হতভাগ্য পরিবারটির সঙ্গে। ধন্যবাদ সন্দীপ। আর ভুল চিকিৎসায় পা বাদ গেছে যার, সেই মালতী বিশ্বাস, তিনি কি অভিযোগ করেছেন শোনাবো। আমি মনে করি যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য, যে গরিব দুঃখীর জন্য এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা, কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন, নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন?
তা বলছে আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বলল তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি, কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।